নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বকরি ঈদে কুরবানি নয়, ঐতিহাসিক সিদ্ধান্ত মুসলিম ধর্মাবলম্বী। শ্রীগৌরীতে যান দুর্ঘটনায় হত ক্ষুদ্র ব্যবসায়ী। বালাছড়া টোলগেটে প্রচুর কফ সিরাপ সহ আটক এক। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। জুম্মার নামাজ শেষে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুসলিম ধর্মাবলম্বীরা। কোরবানি বয়কট করল শিলচর কনকপুর হাসানাইন মসজিদ কমিটি। আজ জুম্মার নামাজ আদায় করে মসজিদ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে গরুর পরিবর্তে যে কোনো পশু কোরবানি দেওয়ার আহ্বান জানান তারা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তারা এই আহ্বান জানিয়েছেন। এর আগে উধারবন্দেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সবাই নিশ্চয় অবগত আছি যে আগামী 10 জিলহজ আমরার ঈদুল আজহার দিন। এই দিনে সকাল থেকে আমরার যারা সম্পদশীল মানুষ যারা এরার উপরে কুরবানি করা ওয়াজিব। তো কুরবানি আমরার জন্য ওয়াজিব একটা, এর জন্য কুরবানি আমরা করতাম। এই কুরবানিটা আমরার একটা খুশির একটা অংশ অথবা একটা ত্যাগ। আর এই ত্যাগটা যাতে আমরা লাগিয়া আমরার খুশি এবং আমরার ত্যাগটা অন্য কোনো ধর্ম অবলম্বনকারীর লাগিয়া এটা নারাজিগির কারণ না হয়। এর জন্য আমরা যে সময় ঈদের খুশি বানাই, আমরা সকালে যে সময় আমরা ঘরের দরজা খুলি আমরা ঈদের খুশি আমরা যে সময় উপলব্ধি করি, তখন আমাদের প্রতিবেশী অন্য ধর্ম অবলম্বনকারী মানুষের যাতে আমাদের খুশিটা তাদের দরজা বন্ধ করার কারণ না হয়। আর এই বিবেচনা করিয়া আমরা আজকে মসজিদে হাসানাইন কনকপুর দ্বিতীয় খণ্ড এই মসজিদে হাসানাইন কমিটির তরফ থেকে আমরা সারা বরাকবাসী মুসলমানদের কাছে আমাদের অনুরোধ যে ঈদের দিনের কুরবানি করা গরু ব্যতীত অন্যান্য চতুষ্পদ জন্তু হালাল যেটা আছে এটাত আমরা খেয়াল দেবা, যাতে আমাদের এই যে কুরবানিটা এই কুরবানিটা অন্য কোনো মানুষের লাগিয়া দুঃখর কারণ নারাজিগির কারণ তারার ধর্মর মধ্যে আঘাতের কারণ না হয়। আমরা এই দেশ দীর্ঘদিন থেকে বসবাস করি, আর হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকল ধর্ম অবলম্বনকারী হলে কেউ পরে একটা বকরা ঈদে জেলায় আইন শৃঙ্খলা রক্ষা এবং অসম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট কঠোরভাবে প্রয়োগের দাবিতে কাছাড়ের পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিল বজরং দল। সংগঠনের দাবি, আইন মেনে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে কোরবানি ও গোমাংস বিক্রি বন্ধ রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আহ্বান জানানো হয়েছে। আজকে আমরা কাছাড়ের এডিশনাল এসপি ক্রাইম স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং আপনারা সবাই জানেন যে আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 আমাদের বর্তমান আসামে রয়েছে এবং সেই বিলে স্পষ্টভাবে লেখা আছে যে মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের গোহত্যা করা যাবে না এবং কোনো জায়গায় গোমাংস পরিবেশন করা যাবে না। তাই আমরা আজকে এসেছিলাম যে সামনে ঈদ রয়েছে, বকরা ঈদ, সেই ঈদে যাতে ল অ্যান্ড সিচুয়েশন শান্তিপূর্ণভাবে থাকে এবং শান্তি সম্পত্তি বজায় থাকে। কারণ আমরা দেখেছি বিগত দিনে এই কঠোর আইন প্রশাসন থাকা সত্ত্বেও
গহত্যা হচ্ছে। এবং বিগত দিনে আমরা কিছু গোমাতাকে আটক করেছি এবং আটক করার পরে দেখতে পেলাম যে এইগুলো কাগজপত্র নেই, ইনলিগালভাবে গোপাচার হচ্ছে। তাই এই ইনলিগাল গোপাচার যাতে বন্ধ হয় এবং এই ঈদে যাতে গোমাংস পরিবেশন না হয়, কারণ আমরা কোনো ধর্মকে আঘাত করতে চাই না এবং কোনো ধর্ম মজবপন্থে লেখা নেই যে গোহত্যা করতেই হবে। তাই আমরা সবাইকে বলতে চাই যে গোহত্যা থেকে বিরত থাকুন এবং যেসব জিহাদিরা তারপরেও গোহত্যা করবে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বজরঙ্গল তৈয়ার রয়েছে, এই বজরঙ্গল গোহত্যা কোনোভাবেই মেনে নেবে না। জয় শ্রীরাম। বদরপুর শ্রীগৌরীতে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক ক্ষুদ্র ব্যবসায়ীর। হত ব্যক্তির নাম বিজয় মালাকার। ঠেলাগাড়ি করে সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে একটি লরি এসে তাকে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসেন এবং বিজয়কে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এই ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ি শ্রীগৌরী এলাকার পশ্চিম পাড়া গ্রামে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজকের এই ঘটনায়। এই সামনের পাড়ার একজন মানুষের প্রাণ গিয়েছে। উনি শিবুরি বাজারে সামান্য সবজির ব্যবসা করতেন, ঠেলা নিয়ে আসছিলেন, চাকরি দিচ্ছে ওনাকে নিয়ে ওনার প্রাণটি চলে যায় ইতিমধ্যে। এবং আমরা সন্দেহ করছি এখানে নিচেও একজন মানুষ আছে। কিন্তু বস্তুত ঘটনাটা হলো যে এই জায়গা থেকে মাত্র হয়তো 10-20 মিটার আগে আপনারা দেখবেন রাস্তাটার একদম ব্লাইন্ড টার্নিং, তার উপর এখানে রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। এখন যে কাজগুলি আগে করা হয়েছিল তারপর যে মেনটেন্যান্সের অভাবের ফলে সুন্দরভাবে বৃষ্টির দিনে কাজটা হয় নাই, যার জন্য এত বড় বড় গর্ত হয়েছে যে আজকের সময়ে না একটা বাইক যদি পড়ে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হবে, ট্রাক পড়লেও অ্যাক্সিডেন্ট হবে। এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত এই গাছগুলিকে বাঁচানোর জন্য প্রথমে রাইট সাইডে গিয়েছে, তারপর লেফট সাইডে এসেছে। এদিক থেকে যখন গাড়ি দেখেছে ব্লাইন্ড ক্রাফট যেহেতু আর কন্ট্রোল করতে পারেনি, তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমাদের একটা অনুরোধ থাকবে NHIDCL এর কাছে অতি সত্বর এই জায়গাটাকে মেরামত করা, নতুবা আগামী দিনের জন্য আমরা আরো প্রাণ হারাতে মানুষের প্রাণ যাবে, বিভিন্ন ধরনের বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটবে। শিগুড়ি বালিউনার যিনি বিজয় মালাকার যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ওনার জন্য আপনারা কোনো দাবি দুবা রাখবেননি জেলা শাসকের কাছে এবং সরকার মহোদয়ের কাছে? অবশ্যই আমরা দাবি রাখবো যে ওনার পরিবারকে যদি আর্থিক সহায়তা করা যায় তাহলে এই পরিবারটি রক্ষা পাবে। আমরা ইতিমধ্যে হসপিটাল গিয়েছিলাম। এই আমাদের এই জিপির যিনি সভানেত্রী স্বামী আছেন উনিও ছিলেন, আমাদের জেলা পরিষদের সদস্য অর্চনা সরকার দত্তও আছেন, এপি সদস্যের প্রতিনিধি আছেন। আমরা সবাই গিয়ে অত্যন্ত মনে খারাপ লাগছে যে একটা গরিব পরিবার, শুনেছি ওনারা কিছুদিন আগে এখানে নতুন একটা ঘর বাড়িয়ে এরকম নিজেদের সংসার করছিলেন। আজকে ভদ্রলোক বাজার থেকে বিক্রি করে যা নিয়েছেন, ঘরে যাবেন, পরিবারের সাথে দেখা করবেন, এখানে ওনার প্রাণ চলে গেল। তো ডেফিনেটলি বৃহস্পতিবার গভীর রাতে বরখলার বালাছড়া টোলগেটে কাছাড় পুলিশ ও বরখলা পুলিশের গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে একটি লরি থেকে 144 কার্টুন অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে লরি চালককে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। কিন্নরখালের কিছু ব্যক্তির ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে স্বামী রাহুল দাসের বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা করেছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা দাস। পরে সত্য জানতে পেরে কাটিগড়া থানায় গিয়ে তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন এবং বর্তমানে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন বলে জানান তিনি। এদিকে সাদিরখাল শিলচর রুটের বাস ব্যবসায়ী রাহুল দাস জানান, ওই যুবতীর পারিবারিক বিবাদের জেরে সে বাড়ি ছাড়ে। পরে চক্রান্ত করে এই মামলা করা হয়েছিল। তবে পুলিশি তদন্তে নেমে ইতিমধ্যে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে দাবি করেন। এটা একজন আমাদের ফোন করিয়া নিচে নিয়ে আসে, এরকম করাইছে যে এরকম কইছে, মেয়ে একটা লইয়া ইয়ে করছে স্কুল স্টুডেন্ট, তারপরে ওই তার লগে আমি এরকম করছি। আর এখন তর্জন্ত করিয়া দেখি আমার জামাই নির্দোষ, কিছু নাই। আর আমরা এখন দুজন এক লগে মিলে গেছি। আপনার নাম কিতা? প্রিয়ঙ্কা দাস। জুড়ে কইন। প্রিয়ঙ্কা দাস। স্বামীর নাম? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, গত কয়েকদিন আগে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে একটা কেস দিছিলেন ইয়া, তো ওই কেসটা কিতা শুনলাম উঠাই লইছেন, কিতার লাগিয়া মানে কিতার লাগিয়া মানে উঠাই লইলে আর দিলাও কেনে, ওটা কই?
ও তো মানে মামার একজনে কইছে যে ফোন করিয়া তাই একটা মেয়ে লইয়া স্কুল স্টুডেন্ট লইয়া বাগামারি আচ্ছা, হ্যাঁ। ওটার লাগে আমি তো কইছি আমার তো আর আমার যান বাঁচাইতে লাগবো আমার ঘর তো আর আমি তো একটা আনতে পারতাম না না তারপরে আমার যান বাঁচানোর লাগিয়া আমি গিয়ে তানাতে এনতে দিছি ওই তারপরে মানে ভিডিওটা মানে একজনে কইছে যে এরকম কেউ কিছুই তো না আমি কইছি ছাড়ছি ওটা তারপর বিকালবেলা দেখা যায় মানে সব ঠিক হয়ে গেছে। নাম রাহুল দাস, বাড়ি জলমা পার্ট 2। আচ্ছা, কি ব্যাপার হয়েছিল আপনার উপরে একটা ইয়ে হয়েছিল বা এই ধরনের গৃহশিক্ষক কি একটা মেয়েটে এটা লইয়া থানায় কেস হইলো, আপনার স্ত্রী আবার কেস উঠাই লইল, ব্যাপারটা কি তা ছোট করিয়া কইছেন, খুব শর্টলি কই। ব্যাপার হয়েছে কি তা হিরণ দেবের ছেলে গৌরাঙ্গ দেবে আমার ওয়াইফরে মিশা প্রলোপন দিয়া ঘর থেকে নিয়া আমি ঘরেই আসলাম, নিয়া কেস দেওয়াইছে। গৌরাঙ্গ দেবে কইছে তার বোন বলে আমি নিয়ে পালাই গেছি। এই কারণে আমার ওয়াইফে না জানিয়া না শুনিয়া মানে এরকম আমার উপরে কেস দিয়েছে। যখন বুঝতে পারছে আমার ওয়াইফে এটা সম্পূর্ণ ফেক, তারপরে আমার ওয়াইফে কেসটা উঠাই দিচ্ছে। আচ্ছা, এখন ঘটনাটা কি ঘটছিল ছোট করিয়া কইছেন? ঘটনাটা এটাই ঘটছিল মানে এই গৌরাঙ্গ দেবে আমার ওয়াইফরে ফোন করিয়া কইছে মানে তার বোন বলে আমি লইয়া গেছি গিয়া কিডন্যাপ করে লাইছি। আর এই কারণে এই সন্দেহমূলক আমার ওয়াইফে ভাবছে এটা আমি সত্যি। আর আমার ওয়াইফরে কইছে তুমি আও কেস দেওয়া যা তোমার স্বামীর নামে, আমার তো বোন নিছে গিয়া দুজনে মিলিয়ে আয়ো কেস দেই, এরকম গিয়া এই তারা মিলিয়া কেস দিছে। যখন বুঝতে পারছে আমি তো নিছি না, তারার বইনও পাইছে, তারার বইনের গড়ে তারার বইনের স্টেটমেন্ট দিছে। আমি তো গড়ে আসলাম সারাদিন, আমারে বাইয়ে বাপে টর্চার করছে, 4 দিন বান্ধিয়ে রাখছে, মারছে, দূরছে, জলপড়া লাগাইছে, খগরিয়াস লাগাইছে, এরকম করছে। আমি যান বাঁচানির ভয় আমি ঘর থেকে বাড়িয়ে আই গেছি। এই কারণে আমি আই গেছি। এখন আমি কী করতাম, এরকম মানে এরকম ফসল লইয়া পড়ে খাটিগড়া থানাতে যাওয়া লাগছিল। আর খাটিগড়া থানা যাইতে গিয়ে তারপরে ও খবর পাইছে খাটিগড়া থানাতে, তা খাটিগড়া থানা থেকে রেফার করছে গুমরা থানাতে। তারপরে এরকম তাই স্টেটমেন্ট দিছে, আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তা আমার সঙ্গে কোনো কথাবার্তাও চলে না, এইভাবেতে অতটুকুই শেষ হয়েছে। আর আমার ওয়াইফেও বুঝতে পারছে এটা সম্পূর্ণ ভুল। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বকরি ঈদে কুরবানি নয়, ঐতিহাসিক সিদ্ধান্ত মুসলিম ধর্মাবলম্বী। শ্রীগৌরীতে যান দুর্ঘটনায় হত ক্ষুদ্র ব্যবসায়ী। বালাছড়া টোলগেটে প্রচুর কফ সিরাপ সহ আটক 1। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।